সো ফাইনালি এখন সকালবেলা বাজে এই 9টা মতো, আর আজকে বসন্ত উৎসব অর্থাৎ দোল পূর্ণিমা। আর অলরেডি এখানে দেখো বসন্ত দিনে শারদ সূচনা, টালা প্রত্যয়। প্রত্যেক বছরের মধ্যেই এই টালা প্রত্যয় বসন্ত উৎসবে কিন্তু তাদের দুর্গাপুজোর শুভ সূচনা করে থাকে। আর সেই সামনে দেখতে পাচ্ছ লাল কালারের যে জায়গাটা, মানে স্টেজটা, ওখানেই কিন্তু এই আমাদের থিম ইনগ্রেশন হতে চলেছে আজকে। তো চলো আজকের ভিডিওতে তোমাদেরকে ছোট্ট করে এবছরে কি পুজোর থিম হতে চলেছে সেটাই তোমাদেরকে তুলে ধরবো। এবছরের থিমের নাম কিন্তু বাতাস। আর জাস্ট এই মুহূর্তে আমাদের যে ব্যানার ইনগ্রেশন টালা প্রত্যয় সেটা কিন্তু হয়ে গেল। 2026 দুর্গা পুজো শিল্প টালা প্রত্যয়ের সাথে কিন্তু এবারও ভবতোষ সুতার গত বছরের মতোই। আর এবছর বাতাস যে থিমের নাম, আলটিমেটলি দেখা যাক কী দাঁড়ায় পুজোর সময়। আর এখনও কিন্তু এখানে কিন্তু বসন্ত উৎসবের যে প্রোগ্রাম সেটা কিন্তু এই মুহূর্তে এখনও চলছে। প্রচুর লোক আছেন পাড়ার এবং সবাই মিলে কিন্তু এই বসন্ত উৎসব এনজয় করছেন। দোল পূর্ণিমার তোমাকে শুভেচ্ছা জানাই। আচ্ছা, প্রত্যেকবারই আমরা দেখতে পাই কোনো টুইস্ট থাকে টালা প্রত্যয়, তোমরা আগের বার যেমন ছিল। এইবারে বাতাস, এই বাতাসের অর্থটা কি দুর্গাপুজোর? না, অর্থ মুখে বলে দিলে কিন্তু কোনো মজাই থাকবে না। আমার মনে হয় যে এইটা আমরা বুঝতে পারি না এরকম নয়। বাতাস তো অনেক রকম হয়, প্রাণ বাতাস, আর বাতাসের অনেক রকমের মানে কি বলবো, অনেক ডিগ্রি, অনেক অ্যাঙ্গেল আছে, অনেক পার্সপেক্টিভে তুমি বাতাসকে ভাবতে পারো। বাতাস ঝড়েরও প্রতিভূ। অতএব আমরা আজকে শুধু একটা ব্যানার লঞ্চ করলো, সেখানে টিজারে আমরা লিখেছি বাতাস কথাটা, এবং প্রাণবন্ত একটা বাতাসময় হয়ে উঠবে 2026-এর দুর্গাপুজো টালা প্রত্যয়ের, এটুকু ধরে নেওয়া যায়। তবে সবটা যদি বলে দিই, আমরা তো শিল্পী, আমরা কাজের মাধ্যমেই আমরা যা বলতে চাই সেটাকে মানুষের সামনে রাখার চেষ্টা করি। তো সবটা যদি শুধু মুখে বলে দিই তাহলে এর ইন্টারেস্টটা কমে যাবে। আমার মনে হয় এই একটু দম বন্ধ করা বাতাসটা থেকে যাক এখন, ঠিক আছে? কাজ কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে? কারণ আমি আগেও বলেছি যে কোনো শৈল্পিক প্রসেস, ক্রিয়েটিভ প্রসেস, তা কোনো একটি নির্দিষ্ট জায়গা দিয়ে শুরু বা শেষ হয় না। তুমি যদি আজকে এইটা খোলা হচ্ছে গত বছরের যে পার্টগুলো, কিন্তু একই সাথে কিছু কিছু জিনিস রেখেও দেওয়া হচ্ছে। অর্থাৎ সেই অর্থে দেখতে গেলে ভাঙা এবং গড়ার প্রক্রিয়াটা একসঙ্গেই চলছে। এবং যদি আমি তার বাইরে বেরিয়ে বলি তাহলে পুরো প্রসেসটা অনেক আগেই, মানে এই কাজ যখন শেষ হয়েছে তার প্যারালালি চলতে দেখেছে। যেটা শুভ একটু আগে বলছিল যে আমরা অনেক আগেই প্ল্যান করে ফেলেছিলাম যে এবছর আমরা কি করতে যাচ্ছি। তো সেই অর্থে বললে কাজ শুরু হয়ে গেছে। খুব অল্প দিনের মধ্যেই, ধরে নাও 8 দিন 10-এর মধ্যে প্রতিমার কাজ শুরু হবে। মূলত আমার স্টুডিওতেই প্রতিমা শুরু হবে এবার। গতবার যেমন আমি এখানেই শুরু করেছিলাম, এবার আমার স্টুডিও থেকেই শুরু হবে। 2025-এ বীজগণিত ছিল, তারপর সেই বীজগণিত আমাদের মাথা থেকে ঘেটে ঘুটে অন্যরকম হয়ে গেল। এইবারে বাতাসও এইভাবে ঘেটে ঘুটে যাবে? না, বাতাস তো একটা ঘাটারই বিষয়। বাতাস তো আমি বললাম তো, এক জায়গায় মৃদুমন্দ বাতাস, অন্য জায়গায় ঝড়, অন্য জায়গায় গুমট। তো বাতাসের চরিত্রই তাই। তো ন্যাচারালি সেটাই লক্ষ্য করা যাবে বা বোঝা যাবে। প্রত্যেক বছরের মতোই দোলের দিন সকালবেলায় কিন্তু টালা প্রত্যয়ের যে অনুষ্ঠান, পুজোর অনুষ্ঠান শুরু হলো আজকে থেকেই। এবং এবছরের যে থিম সেটা কিন্তু বাতাস, এবং এবছরের শিল্পীও কিন্তু ভবতোষ সুতার। গত বছরের মতন, গত বছর বীজগণিত ছিল, আর সেই বীজগণিত যখন পুজোর সময় প্যান্ডেল রূপে দাঁড়ালো তখন কিন্তু সেটা ভেঙে চুরে অনেক কিছু চেঞ্জ হলো। তো এই বছরের বাতাস যে থিম সেটাও কিন্তু দেখা যাক পুজোর সময় কতটা চেঞ্জেস হয় এবং অ্যাকচুয়ালি পুজোর থিমটা কী দাঁড়ায় সেটাই দেখার বিষয়। পুজোর এখনও বেশ কিছুদিন বাকি, অলমোস্ট 227 দিন বা 28 দিন মতো বাকি আছে। তার আগেই কলকাতার দুর্গাপুজো কিন্তু স্টার্ট হয়ে গেল। তো সব মিলিয়ে একটা দারুণ সকাল আমরা কাটালাম আজকে টালা প্রত্যয়। আর ভিডিওটা তোমাদের জন্য রইলো ছোট্ট করে। কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই শেয়ার করো।